नमस्कार बंधुरा। तो आजकेर भिडियोते आमरा आलोचना करब OnePlus तरफ थेके आसा सबचेये लेटेस्ट और सबचेये सस्ता स्मार्टफोन सम्बन्धे, जेटार नाम हच्छे OnePlus Nord N300। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে OnePlus Nord N300 যেটা অলরেডি ইউরোপের মার্কেটে কালকে রাতেই লঞ্চ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো OnePlus এর এই নতুন স্মার্টফোনটার সম্বন্ধে এই ভিডিওতে আমরা সবকিছু দেখব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Nord N300 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। তো আমার মতে মনে হয় অপো কোম্পানির সস্তায় যে স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল আছে পেছনে যেমন ডিজাইন দেখতে পান এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, 500 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস আর এর সঙ্গে থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তারপরে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে ডাইমেনসিটি 810 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর এটার AnTuTu স্কোর হলো প্রায় 3,40,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 48 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টিরিও স্পিকারের অপশন থাকবে না, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে OnePlus Nord-এর যে নতুন স্মার্টফোনটা কী দামে লঞ্চ হয়েছে। তো দেখুন বাইরের দেশে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে $228, মানে আমরা যখন ওটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করব প্রাইস হবে 15 থেকে 17,000 টাকার মধ্যে। আর আমরা যদি বাংলাদেশি টাকা সম্বন্ধে বলি তো এটা বাংলাদেশে যখন লঞ্চ হবে, মানে যে নামেই লঞ্চ হোক না কেন বাংলাদেশি স্মার্টফোনটার দাম হওয়া উচিত 21 থেকে 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে একটু আলোচনা করব যে এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন আমি এটা কি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো যদি আমরা এই মুহূর্তে 15,000 টাকায় দেখি তো 15,000 টাকায় অনেক কটা 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেটা আপনাকে ফুল HD প্লাস ডিসপ্লে, আবার কেউ তো আপনাকে ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেবে, কিন্তু এতে আপনি পাচ্ছেন HD প্লাস IPS LCD ডিসপ্লে, মানে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির। প্রসেসর ডাইমেনসিটি 810, প্রায় বাকি সবকটা কোম্পানির মতো। ক্যামেরাও প্রায় সবকটা কোম্পানির মতো, কেননা সবাই আপনাকে হয় 48 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা প্রোভাইড করবে। বাকি সবকটা ব্র্যান্ডের মতো এতে আপনি পাবেন UFS স্টোরেজ, 33 ওয়াটের চার্জার, মানে বাকি যা যা স্পেসিফিকেশান এই প্রাইস পয়েন্টের বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে এক্স্যাক্টলি সেম চিজ আপনি পাবেন। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্টই হচ্ছে যেটা OnePlus-এর তরফ থেকে। আর কেননা OnePlus-এর তরফ থেকে তো ওই জন্য আমরা এক্সপেক্ট করবো যে এর কাস্টমার সার্ভিস বাকিদের চেয়ে একটু বেটার, বা এর যে সফটওয়্যার অপটিমাইজেশন সেটা হবে বাকিদের চেয়ে একটু বেটার। তো ওই জন্য ওই হিসাবে আমি নাকি এটাই বলতে চাই যে আপনি যদি OnePlus-এর মতো ব্র্যান্ডের তরফ থেকে কোনো ভালো 5G ফোন নিতে চান তাহলে এই স্মার্টফোনটা আপনাদের জন্য ঠিকঠাক চয়েস হবে। কিন্তু আপনি যদি চান প্রাইস পয়েন্টের মধ্যে একটা অলরাউন্ড সবচেয়ে ভালো 5G স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনাদের জন্য অত ভালো হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে রিয়েলমি, ইনফিনিক্স, আইকু, ভিভো, মোটো, স্যামসাং এগুলো আপনাকে অপেক্ষাকৃত বেশি স্পেসিফিকেশান প্রোভাইড করবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে OnePlus Nord N300 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে অন্য কিছু নামে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে খুব তাড়াতাড়ি, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।